নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে সবাইকে নমস্কার জানাচ্ছি ভিডিওতে। তো পশ্চিমবঙ্গ সরকারের অধীনে নতুন চাকরি এসেছে, যেখানে একটি পৌরসভায় নিয়োগ করা হচ্ছে এবং সেই পৌরসভার বাসিন্দা হতে হবে আবেদন করার জন্য। আর যদি বাসিন্দা হয়ে থাকে তো তার জন্য আধার কার্ডে বাসিন্দা নাম এবং তার প্রপার একদম সঠিক ঠিকানা, যে এই মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করছে, এবং তার যে ভোটার কার্ড আছে সেখানেও কিন্তু সঠিক ঠিকানা থাকতে হবে, যেই মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করছে ওই মিউনিসিপ্যালিটিরই বাসিন্দা হতে হবে, স্থায়ী বাসিন্দা। তারপর আমরা সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানবো, যে যোগ্যতার প্রয়োজন রয়েছে কি, এবং সাথে যোগ্যতার কোনো অভিজ্ঞতাও কি লাগবে কিনা, এবং অভিজ্ঞতার পুরো এক্সপিরিয়েন্স তার আর বিশিষ্ট কত বছরের তা লাগবে কিনা, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো। অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রত্যেককে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। এবং যারা নতুন রয়েছেন ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, সাবস্ক্রাইব করে নিন, এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য নিশ্চয়ই পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে দেবেন। যখনই কোনো ভিডিওর আপডেট দেবো তখন কিন্তু আপডেট চলে আসবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো, আমাদের টেলিগ্রামে জয়েন হতে হবে। সেখানে এই ভিডিওর শেষে বা এই ভিডিওটা দেখছেন টেলিগ্রাম চ্যানেল থেকে ডাইরেক্টলি যে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটা আছে বা বিজ্ঞপ্তিটা আছে সেটা আপনি সহজেই ডাউনলোড করতে পারবেন উইথাউট কোনো লিঙ্ক ছাড়া। আগে জয়েন হতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে। তো শুরু করা যাক ভিডিওটি হলো, আমরা স্বাস্থ্য বিভাগ থেকে নিয়োগ করা হচ্ছে, এবং এটা হলো মাননীয় মুখ্যমন্ত্রীর অধীনে নিয়োগ করছে, এবং কোনো অভিজ্ঞতা লাগবে না। স্বাস্থ্য কেন্দ্র হলে কি হবে, স্বাস্থ্য কেন্দ্রের জন্য অনেক নার্সিং অভিজ্ঞতা দরকার, কিন্তু এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এবং প্রতি বছর কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হয় এই ডিসেম্বরের দিকে, কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হয় জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। চলুন শুরু করা যাক। তো এইখানে আমরা প্রথমে আলোচনা করতে চলেছি অফিস অফ দ্য কাউন্সিলর্স অফ মিউনিসিপ্যালিটি। যে মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করছে সেই মিউনিসিপ্যালিটির নাম দেখতে পাচ্ছেন। সমস্ত কিছু জানাবো, ভিডিওটি দেখতে থাকো তাহলে বুঝতে পারবেন। তো প্রথমে আমরা আলোচনা করতে চলেছি যে এখানে পৌরসভা সম্মানিত নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে পদ সংখ্যা রয়েছে 2টি। বয়স 1 জানুয়ারি 2025 তারিখ হিসেবে প্রার্থীদের 30 থেকে 40 বছর হতে হবে। SC ST OBC যারা রয়েছেন তাদের জন্য 3 বছর এক্সট্রা ছাড় দেওয়া হবে, এবং যারা OBC তাদের 3 বছর, এবং SC ST দের জন্য 5 বছর ছাড়। যোগ্যতা এখানে নিম্নতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, উচ্চতর যোগ্যতা থাকলেও মাধ্যমিক বা সমমানের পরীক্ষা ফলাফল বিবেচনা করা হবে। যারা মাধ্যমিকের উপরে পাশ করে বসে আছেন, উচ্চ মাধ্যমিক দিয়েছেন, তারাও এখানে সেই মাধ্যমিকই গণনা হবে। এবার আমরা সমস্ত কিছু জানাবো, এবং সমস্ত শেষে আমরা জানাতে চলেছি যে 31/1/2025 এর যে বিজ্ঞপ্তিটা হিসাবে দেখতে পাচ্ছেন, অর্থাৎ 31/1/2025 হবে হলো এই চাকরির অর্থাৎ আবেদন শেষ। এই দিনে শেষ হবে আবেদন প্রক্রিয়া, তার জন্য অফলাইনে আবেদন প্রক্রিয়াটা শেষ হতে চলেছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মিউনিসিপ্যালিটি নিয়োগ করে সেই মিউনিসিপ্যালিটির নাম। আবেদন করার জন্য আপনাদের সবাইকে কিন্তু এই ফর্মগুলো ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে, এবং এই আপনি যদি মাধ্যমিক পাস করেই থাকেন তাহলে আপনার কাছে এই ফর্মটা ফিল আপ করা একদম জলভাত, অর্থাৎ একদম সহজ, সিম্পল ভাষায় বলতে গেলে একদম সিম্পল। না কোনো অভিজ্ঞতার প্রয়োজন আছে এটা অ্যাপ্লাই করার জন্য, তাও যদি পারেন, যদি আপনার থেকে এডুকেশন কোয়ালিফিকেশন বেশি রয়েছে তাদের যারাও কিন্তু এটা ফিল আপ করতে পারবেন। মাসে বেতন দেওয়া হবে 5,250 টাকা প্রতি মাসে। এবার দেখুন যে পোস্টে নিয়োগ করছে সেটা যদি আমরা জানতে চাই, এখানে আমরা দেখতে পারবো যে এখানে হনারি ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে, হনারি হেলথ ওয়ার্কার পোস্টে, যেখানে এই পোস্টটা হলো সমস্ত জেলায়
সমস্ত ওয়ার্ড অফিসে যে সমস্ত হেলথ সেন্টারগুলো রয়েছে, সেই হেলথ সেন্টারে যেরকম রয়েছে হলো অঙ্গনারী, এই সমস্ত পোস্ট, সেরকম একটা পোস্ট বলতে পারেন। তারা সাহায্য করবে রোগীদেরকে ইনজেকশন দেওয়ার এবং বাচ্চাদেরকে ইনজেকশন দেওয়ার, ওইখানে সাহায্য করবে এরা, এবং বাচ্চাদের ওজন মাপার সাহায্য করবে। এই সমস্ত কাজ রয়েছে এই চাকরিতে। বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হচ্ছে। এর জন্য আপনাদের যে সমস্ত কাগজপত্র দরকার আবেদন করার জন্য, একমাত্র মহিলারা আবেদন করতে পারবে এই চাকরির জন্য। এবং কোন মহিলারা? যেই সমস্ত মহিলারা এখানে ম্যারেজ সার্টিফিকেট রয়েছে এবং রয়েছে হলো ডেথ সার্টিফিকেট ওনার বরের বা হাজবেন্ডের, না হয় হয়তো এখানে ডিভোর্স যে কোর্টের কাগজ থাকে সেটা, এই তিনটের মাধ্যমে নিয়োগ করছে। তাদের কিন্তু প্রপার একদম ভ্যালিড ডকুমেন্ট থাকতে হবে, তাহলে একমাত্র আবেদনটি শুরু করতে পারবেন। এখানে আর একটা, যাদের ম্যারেজ সার্টিফিকেট আছে বা যাদের এই সমস্ত সার্টিফিকেটের রয়েছে, যেরকম ম্যারেজ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট বা কোর্টের ডিভোর্স সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট, এই সমস্ত কিছু তাদের যে হাজবেন্ডের যে আইডেন্টিফিকেশনটা রয়েছে বা নিজের কাছে যে আইডেন্টিফিকেশন রয়েছে, মনে করুন আধার কার্ডটা রয়েছে, সেই আধার কার্ডে কিন্তু নিজের স্বামীর নাম থাকতে হবে। বোঝা গেল? তাহলেই একমাত্র এখানে আবেদনটি করতে পারবেন, অর্থাৎ ভ্যালিড ডকুমেন্ট দরকার। যেরকম যে আধার কার্ডে স্বামীর নাম নেই, সেটা হবে না। আধার কার্ডে স্বামীর নাম থাকতে হবে বা ভোটার কার্ডে স্বামীর নাম থাকতে হবে, তাহলেও এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু করতে পারবে। এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে ওই মিউনিসিপ্যালিটিতে, চেয়ারম্যান বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি গিয়ে সাবমিট করতে হবে। এখানে কোনো প্রসেস নেই যে আপনি ডাক যোগের মাধ্যমে পাঠাবেন, ওই মিউনিসিপ্যালিটি থেকে এখানে আবেদন করতে হবে। এবং সমস্ত বিষয়টা হিসাবে বোঝা যাচ্ছে যে এখানে আবেদন করতে গেলে আপনাকে ডাকযোগের কোনো প্রয়োজনই নেই। আপনি যদি ওই মিউনিসিপ্যালিটিতে থাকেন বা যেহেতু এখানে মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করছে, সেক্ষেত্রে ওই মিউনিসিপ্যালিটির বাসিন্দার জন্য আপনাকে ডাকযোগ কোনো প্রয়োজন নেই, আপনি গিয়েই জমাটা দিয়ে দিতে পারবেন। তো বোঝা গেল? আপনি যে ডাউনলোডটা এবং অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন, সেটা আমাদের টেলিগ্রামে অবশ্যই গিয়ে একটা জয়েন হয়ে নিন। জয়েন হওয়ার পরে ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ, এখানে শেষ করছি।